মুশরিকরা ইহুদিরা এখন ইসরায়েলে বসে একটা বর্বর অসভ্য রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করে বিশ্বের মুসলমানদেরকে তারা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। আরেকটা আয়াত বলে শেষ করব। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে রাসূল, যারা আপনাকে শহীদ করতে চায়, আপনার সাথীদেরকে যারা নিঃশেষ করতে চায়, তাদের জেনে তো রাখা উচিত তারা কি পৃথিবীতে স্থায়ী হবে? পৃথিবীতে স্থায়ী হবে না। আজকে বিশ্ব মুসলমানদের মুসলিম দেশগুলির যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা কোন লোভে কোন মোহে পড়ে আছেন তাদের জেনে রাখা উচিত তারাও কিন্তু পৃথিবীতে চিরস্থায়ী হবে না। আমাদেরকে সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে ঘোষণা করতে বলতে চাই যে আপনারা এই বর্বর ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। সংগ্রামী বন্ধুরা, এই বর্বর ইহুদি অসভ্য রাষ্ট্র এটা শুধু মুসলমানদের শত্রু নয়, এটা বিশ্বের সকল মানবতার শত্রু। আজকে ফিলিস্তিনের নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, বরং পৃথিবীর সকল শান্তিকামী মানুষকে পাশে দাঁড়ানো উচিত। আপনি যদি অমুসলিম হয়ে থাকেন আর কোন নিরপরাধ মানুষকে যদি খুন করা হয়, কোন নিরপরাধ মানুষের মুখের ভাত যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আপনি বিবেকবান মানুষ হয়ে চুপ থাকতে পারেন না। আরেকটা আহ্বান করতে চাই, আজকে সভাপতির সুরের সাথে সুর মিলিয়ে আমি দায়িত্ব দিতে চাই, যারা সঠিকভাবে জানেন যে ইসরায়েলি পণ্য কোনটি কোনটি, সেটির একটি তালিকা করে আপনারা প্রস্তুত করুন। আমরা খরচ করে ইনশাআল্লাহ পুরো পাথরঘাটায় এটা পৌঁছানোর ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সেক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, যেন ইসরায়েলের পণ্যই হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল নিপাত, ইসরায়েল নিপাত, ফিলিস্তিন ফিলিস্তিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।